দয়াল নবীজি গো আপনার নূরে তে ফয়দা আপনার নূরে তামাম জাহান ফয়দা আপনার যে কাবা রকাবা আশিকদের গলা সঙ্গী নাই অন্ধকার কইবরে কঠিন সওয়াল জুয়াবে পরিব মহাবিপদে নবীজি গো আপনার না পাইলে ইয়া নবী সালাম शमीए बज में हैदायत पेला को सलाम मुर्शिद हजरत के प्रसयतु तारसुलाम हदे दीन ओ मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमीए बज में हैदायत पेला अस्सलाम नूरे चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया बलगल गुलाब बिकमालिही खशफत दुजा हसनत जमीउ के सालिही सल्लो अलैहि सल्लिमू या कौम बाल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आजल से हस्त बड़ स्थिर ने लेकिन दिल मेरे किस्मतों में हर गुजर रही जिंदगी मेरा मोहब्बत तू मेरा यही काम कुन से आशिकाना है तू मेरा मिजाजे लड़ती है बारे बार करता हूँ तुम्हें कहते सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद मुस्तफा ने मेला को सलाम बलगल उला बिकमाली कशफत दुजा हसनत जमीउ के साली सल्लो अलैहि
সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমত মোহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি বাবারা ঘুম সারেন মোহব্বতে পড়ে মোহাম পাইলায়ালে সাইয়্যিদে মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদ মাটির বেড়া বাঁশের সানি যেই গরে মাটির বেড়া বাঁশের গোসানি যেই গো একলা শুইয়া গো থাকবে সেই গরে একলা শুইয়া গো সেই গরে আল্লাহ মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ সাথী নাই রে বাতি নাই রে যেই গরে বাবারা অনেকের আব্বা আম্মা কবরে আছেন ছেলেরা কি বাবার কবরে গেছে মেয়েরা কবরে কি সাথী আছে কেউ বাতি ধরাইছে বিছানা দিছে সাথী নাই রে বাতি নাই রে যেই গরে সেই গরে সাথী গো নবী মুস্তাফা সেই গরে সাথী গো নবী মুস্তাফা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা মদওয়ালা আলে সাইয়্যিদ এত মায়া করে আদম আল্লাহ বানায়া এত মায়া করে আদম বানা কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া আল্লাহ আসলে وعلى آل سيد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا حسبي ربي جل ما في قلبي اے نور محمد صلى الله لا إله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি দিনে এমন একটি টাইমে আমরা নবীর বেহেশতের বাগানে বসছি, সামনে মাহে রমজান। আমরা খুশি নি? এই মাহে রমজান আমাদের সামনে। এটা কেমন মাস, যে মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান, যে মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান। তাহলে আমরা এমন একটি মাসকে সামনে রেখে আমরা নবীর বেহেশতের বাগানে সিলেট ব্যবসায়ীদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় হযরত শাহ কুতুব, যে কুতুবের উসিলায় অষ্টগ্রাম ধন্য হয়েছে, সে ওলি আল্লাহকে ব্যবসায়ীরা ভুলে না, বলছে আমার মদিনাওয়ালাকেও ভুলে। এরা সিলেট ব্যবসা করেছে জীবিকা নির্বাহের জন্য, অন্তরে অন্তরে নবীরে মহব্বত করে এরা বন্ধু বান্ধবরা কিছু অর্থ জোগাড় করে নবীর বাগান সাজিয়েছে। তাইলে বোঝা গেল এদের অন্তরে নবীর মহব্বত যেরকম আছে কিনা। এরা কি আলেম? এলেম নাই, আমল নাই, একটি আছে নবীর মহব্বত। কথা ঠিক কিনা? এই মহব্বতের দাম আছে কিনা? তাইলে এই প্রেমের দাম আছে কিনা? আজকে যে আমরা রাত্রে গভীর হয়ে গেছে বসে আছি, লাভ না লুস্কান। আমরা দুনিয়ার প্রেম ভালোবাসা মহব্বত করে রাত কাটায় দেই বন্ধু বান্ধবের ফেরে পড়ে, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে। আজকে এমন নবীর প্রেমে বসছি যিনি এখনো আছেন, কবরে গেল ওনাকে দেখব। হাসরের মাঠও, মিজানের কাছে, ফুলসেরাতের ঘাটও থাকবে কিনা? তাইলে এই নবীর বাগানে বসে আজকে আমরা একটা জিনিসই নিয়ে যাব। কোনটা? আমরা ওয়াজ রাত হইতেছে কিছু নিতে পারি না। আমরা মাহফিল থেকে যাই সকালবেলা স্বাস্থ্য লবে চা খাই, হুজুরে ওয়াজটা কিরম ফললো, কিন্তু আমরা মসজিদে ঢুকি স্বাস্থ্য লো মসজিদে। তাইলে বললো মাহফিল থেকে আমরা কিছু নিতে পারলাম না। আমার একটা জোর দাবি, আমি এলাকার সন্তান হিসেবেও, আলেম হিসেবেও, পীর হিসেবেও আপনাদের কাছে আমার জোর দাবি, আজকের এই মাহফিলে, এই মাহফিলে আমাদের প্রোগ্রামের শেষ মাহফিল। আর একটি মাস এরকম বড় মাহফিল নাই, ছোট ছোট আছে। তারপরে ঈদের পরে আরো 18টা মাহফিল আছে, বড় বড় মাহফিল। তো এই বছরের জন্য ঈদের আগের মাহফিল নাই, এটি ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিলটা বিদায়ী মাহফিল। আমরা আজকের মাহফিল থেকে একটাই ওয়াদা করে নিব। কোনটা? যে আগামী করলো আজকের থেকে ফজরের নামাজ থেকে আমরা নামাজ চালু করে দিব। আমরা যদি একটা ফরজ আদায় করি 70টা ফরজের সমান। এটা যদি আমরা ছেড়ে দেই, এর চাইতে বোকা আর আছে? জোরে করে আছে কি? সেই জন্য আপনাদের কাছে যাবি, এটি চেষ্টা করবে আজকে ফজর থেকে নামাজ চালু করে দিবে। যদি চাঁদ দেখা যায় হয়তো আমরা সেহরি খাইতে হবে রাত্রে, এবং তারাবিও পড়তে হবে। সেই জন্য আসেন, আমরা রাত্র গভীর হয়ে গেছে, এরপরও রাত্র যত গভীর হবে আশাকের প্রেম তত বাড়বে। আমরা অন্তরটাকে শুদ্ধ করি, কারণ এটা হলো মাহে রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? প্রস্তুতির মাস। এখন আসেন আমরা একটু কালবে আল্লাহর একটু জিকির করি, কারণ এটা এমন একটি টাইম, এটা আল্লাহর রহমতের টাইম, প্রায় 2টার কাছাকাছি হয়ে গেছে। আমি মনে করি আপনারা যারা নবীর প্রেমিক বসে আছে, আর যে সমস্ত যুবক প্রেমিকরা নবীর বাগান সাজাইছে, সারা রাত যদি চলে আপনারা বসেই থাকবেন। কারণ বসার যে একটা অবস্থা, একজন আশিক রাসূলুল্লাহ লড়েন নবীর প্রেম নিয়ে বসছে আজকে। কথা ঠিক কিনা? সেই জন্য বাজান আসেন একটু কালবে আমরা জিকির করি সবাই। আল্লাহ 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 কালবে সারেন। আল্লাহ 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 মাশাআল্লাহ। ঘুম সারেন। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মাশাআল্লাহ, পানা হয়ে যান। রাসূল আমার
উদাসী তার লাগিয়া মন উদাসী রাসূল আমার আরববাসী তার লাগিয়া মন উদাসী নবীর প্রেমে কান্দ দিন রজনী হায় রে নবীর প্রেমে কান্দ দিন রজনী মা কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অষ্টগ্রাম সিলেট ব্যবসায়ীদের উদ্যোগে আমি ওনাদেরকে মোবারকবাদ না জানাই পারতেছি না, কারণ এই এলাকার যুবকরা ব্যবসায়ীরা রমজানের আগের রাত্র এমন একটা সুন্দর বেহেশতের বাগান সাজাইলেন। আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, কারণ এই বয়সের যুবকরা কত জাহান্নামী অনুষ্ঠান করে না, জানমাল পাগল হয়ে যায়। আর আজকে তারা কবরের কথা স্মরণ করে নবীর মহব্বতে নবীর বেহেশতের বাগান সাজাচ্ছে। ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ যেন ওনাদের জিন্দেগি সুখী করে, পেরেশানি দূর করেন, ব্যবসার মধ্যে বরকত দান করেন। সবাই করুন আমিন। সহযোগিতায় হযরত শাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ওনারা আল্লাহর ওলিও বলে আমরা তো এখন মুনাফিক হয়ে গেছি। কারো দ্বারা তো উপকৃত হইলে তার গুণগান করতে রাজি। আমি কি কম বুঝি, আমি কি কম জানি? এই দেশ ধন্য করেছে বাবা শাহ কুতুবুল আউলিয়া, কথা ঠিক কিনা? আমি একজন আল্লাহওয়ালার সঙ্গে আলোচনা হয়েছে আমি ছোটবেলা, উনি বললেন সংগ্রামে আমি ছোট ছিলাম একদম, যখন এখানে অনেক মুরব্বী আছেন মনে, যে যখন শুনছে যে ঢাকার থেকে সিদ্ধান্ত নিছে অষ্টগ্রামটা একবার দুলিশাত করে দিবে, রাতে গভীরে বাবা শাহজালাল মুদারিজি আমরি রহমাতুল্লাহ আলাইহি এসে শাহ কুতুবকে ডাক দেয়া বলে, কুতুব তুমি আসো। ডাক বাংলা যায় বলে যে তোমার দেশ তো ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। উনি ডাক বাংলা দোয়া করে কুতুব তুমি শুয়ে যাও। তারপরের দিনে বর্ষাকাল বলেছিল, তারপরের দিনে উমাইপুর জাহাজ লেগে গেছে, সরাসরি আসতে নৌকা টোকা দিয়া বিভিন্ন দিয়ে আসছে। আসার পরে দেখছে ওই যে মরিচ ক্ষেতের মধ্যে ফাইটলা আছে না, জমিন বাজে বুঝতে আইতান তো গুলি করছে, কেউ হাত তোলা চোখ টানা, অনেক ব্যক্ত তারা। এই দেশ পারে নাই, কেন পারে নাই? আল্লাহর ওলির কথা ঠিক কিনা? আমরা এই দেশের মানুষ যেইভাবে চলার এইভাবে কিন্তু আমরা চলি না। ওলির উসিলা আমাদের উপরে বিপদ আসে না, কারণ নিরস যদি সরসের সাথে মিশে নিরস আর নিরস, আমরা যদিও নিরস সরসের সাথে মিল আছে, কথা ঠিক কিনা? সরসকে আল্লাহর ওলিরা। সেই জন্য বাজার এই শাহ কুতুবুল্লাহ আউলিয়া রহমাতুল্লাহ রুস মাহফিল উপলক্ষে আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাহফিল পরিচালনায় যিনি আছেন এবং স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাই বাবা জানরা, পর্দার আড়ালের ভদ্র মহিলা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন শাবান চাঁদের বিদায় মুহূর্তে রমজানুল মুবারককে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে নবীর বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দিলে হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যিনি আকায়ে মাওলা নূরে মুজাসসাম, ফকরে আদম, আবুনি আদম, যিনি আনিসুল গারিবিন, রাহাদাল আশিকিন, শাফিউল মাজনুবিন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী, আখিরাতেরও। উনি হইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেই নবীর উম্মত বানাইলেন। এই নবীর উম্মত যদি না হইতাম রমজান পাইতাম? আলমদিউল মাসুম নবীর কোনো গুনাহ নাই, জিনাদের বদনকে মাটি স্পর্শ করা হারাম। আম্বিয়া কেরাম পর্যন্ত এই রমজান, শবে কদর, শবে বরাত খেয়াল করে বলতেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী না বানায় তোমার বন্ধুর উম্মত বানাইতা, জীবন ধন্য হইতো।
আমাদেরকে আল্লাহ পাক সেই রমজান দান করেছে, আমরা খুশি না বেদা? শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না, রোজার আরো আনুষ্ঠানিক আছে কিনা? হাতের রোজা, চোখের রোজা, জবানের রোজা, পায়ের রোজা, দেহের রোজা রাখতে হবে কিনা? এখন রোজা রাখলাম, অন্য একজনের ফসল খেয়ে সিহুরি করলাম, একজনের মুরগ খাইলাম, হাঁস খেয়ে নিলাম, রোজা হবে? রোজা হবে? হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হালাল রিজিক দ্বারা সিহুরি ইফতার করতে হবে। কথা ঠিক কিনা? যদি মনে করেন আরে আষ্টা ধরে লইব, এই আষ্টা দেয়া সিহুরি কেমনে ভালো করি রোজা হইব? কিস্তা তো খাইছি না, হইব? আপনাদের কাছে আমার জোর দাবি, আমরা হালাল খাইব, হালাল খানা দিয়ে আমরা সিহুরি করবো, ইফতার করবো। কথা ঠিক কিনা? এই রোজা এবং হাদিস কুদসিতে আছে, সাওমুলি ওয়া আনা উজিজিয়া বিহি। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমি খোদারে না দেখে ভয় করে যারা পানাহার থেকে বিরত রইল, ফেডে ক্ষুধা আছে, সামনে ভালো ভালো খানা ঘরে আছে, খায়, ভয় কারে করি? আল্লাহ রে। ময়দানে হাসরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহর বান্দা বান্দীকে জিজ্ঞেস করবেন, তোমরা যে মাহে রমজানের রোজা রাখছিলা, আমার দেখা ভয় করছো না না দেখা? তখন বলবে আল্লাহ তোমার না দেখা, কইবো তো দেখার আগ্রহ আসেনি। আল্লাহ যদি বলে বান্দারে বান্দা তোমরা দেখার আগ্রহ আসেনি, বান্দা পাগল হয়ে যেতে হবে না? তো রোজাদার পাগল হইবার আগে বেরোজগার পাগল হইব, কারণ দুনিয়াতে যারা বাটপারি করছে, সারাদিন রোজা না রেখে ইফতারের টাইমে জগলিয়া স্বাস্থ্য দৌড়ছে, আসেনি? আসেনি? দুনিয়াতে যারা সালাই করছে, আল্লাহর কাছে সালাই করার চেষ্টা করবো, এরা বলবো আল্লাহ তোমার দেখবার লাগে রোজা রেখেছি, তাইলে তোমরা আমাকে সেজদা দিয়েছিলা? আল্লাহ দিয়েছি। দেখা না দীক্ষা? না দীক্ষা। দীক্ষা দেওয়ার আগ্রহ আসেনি? আল্লাহ আছে। তখন সেদিন আল্লাহ বলবে, তাইলে রোজাদার যারা নামাজি আমাকে দেখে দেখে তোমরা সেজদা দাও। প্রকৃত রোজাদার কাঁদতে থাকবে, আমি যে দাবি করবো দাবিটা কবুল হবে কি? আর বেরোজগার মনে করবো সেজদা দিল তুই বেরাফা। আল্লাহর কায়দাতে কি কায়দা? যখন আল্লাহ হুকুম করবেন রোজাদার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কুদরতি নূর দেখতে পারবে, বেরোজগার দাঁড়ায় থাকবে। তোমরা দাঁড়াই দিলে কেন? আল্লাহ চেষ্টা করতেছি, ফিডের মারুল্লাহ ৬৬ রোডের মতো সোজা হয়ে গেছে। দুনিয়াতে কোন সময় বাঁকা হইল না, এখন বাঁকা কেমন হইবা? চোখের মধ্যে মোহর মেরা দিবে, আল্লাহ তোমার দেখি না, দেখার কাজও তোমরা করে আসো নাই। সেই জন্য বাজান, যারা রোজা রাখবেন আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই, আজকের মাহফিল থেকে ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিল, বাবা শাহ কুতুবের উসিলা, এই মাহফিল আপনারা মনে মনে ওয়াদা করেন, নামাজও ছাড়বো না, রোজা কোনো বিষয় না, দুই বেলা তো খুব ভালো ভালো খানা, দুই বেলা খুব ভালো ভালো খানা, এক বেলা। এমন আল্লাহর বান্দা আছে শিল্পপতি, সাংসারিক ঝামেলায় খাইবো কই তো সন্ধ্যা হয়ে যাবে, আছে না? আছে না? আছে না? কিন্তু আসলে সমস্যাটা কোন জায়গা? ওই যে ছোটবেলার থেকে রোজার অভ্যাস করে নাই, আর বিড়ি খায় দিন কাটাইবো তবু রোজা রাখতে। আর শিশু বাচ্চারা দেখেন রোজা দম করে রোজা ভাঙানো, আর বুঝতে মারা পড়ে রোজা রাখে না, বিড়ি খেতেছে। আপনাদের কাছে আমি গার্জেনের একটা বড় দায়িত্ব আছে, গার্জেনের একটা বড় দায়িত্ব। যদি কামাই রোজগার না করে মা বাবার মন বেজার থাকে, আল্লাহকে তুমি জিন্দেগির জন্য তাগিদ দিলা, বন্দিগির লেগে দিলে না? বন্দিগির লেগে করে পারিবারিক ভাবে যাদের ঘরে রোজা রাখে না তাদেরকে রোজা রাখাইবে। এই জীবন একটা মুহূর্তে আজকের মাহফিলটা হয়তো আগামীকাল থেকে আমাদের রোজা চালু হয়ে যাবে। এই মাহফিল থেকে ওয়াদা করে যাবে, আল্লাহ আজকে ফজর থেকে নামাজ চালু করলাম, আর নামাজ, কালকে সিউরি খাবো আর রোজা। আল্লাহকে বান্দা গুনাহ যদি করো ফাহাস সমতুল্য, আমার রহমত আকাশ সমতুল্য, আকাশ সমতুল্য গুনাহ যদি করো আমার রহমত হলো লাউহে মাহফুজ পর্যন্ত। বান্দার গুনার সীমা আছে, আল্লাহর দয়ার কোন সীমা। আল্লাহ মাফ করে দিলে আল্লাহর ক্ষতি হবে, সেই জন্য আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন। 40 জন একত্র দিনের কথাবার্তা বললে আল্লাহ একজন নেককার বানায়, এখানে কি 40 জন? কয়েকশো না, আমরা কয়েকশো দিই, কয়েক হাজার হয়ে যেতে হবে না? তো আমি না গুনাহগার, কে জানি নেককার? কার উসিলা আজকের মজলিস কবুল হোক, কেউ বলতে পারবে?
তাইলে সামনে মাহে রমজান, আসেন আমরা সবাই তওবা করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ দেন। মাহে রমজানে যেন পবিত্রভাবে পবিত্র মাসটা আমরা কাটাইতে পারি, আল্লাহ যেন রহমত দান করেন। সবাই আমার সঙ্গে তওবার নিয়ত করেন, কারণ তওবার নিয়ত করবে আমরা উসিলার পার্টি। কোন পার্টি? নাকি ডাইরেক্ট পার্টি? ডাইরেক্ট তো আছে, কারণ ফির করস, নবী নবী করস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ, এই দল আসেনি, এই দল আসেনি। তা আমরা কি এই পার্টি নাকি উসিলার পার্টি? আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, পীরের হাত ধরছি, কথা ঠিক না? আলম্বিউল মাসুল নবীরা কোনো গুনাহ নাই। এবার আল্লাহ কইছে আদম তুমি গন্ধম খাইও না, আবার গন্ধমে কইছে আদম রে ছাইরো না। রহস্য আসেনি? এই রহস্যের খবর আল্লাহই বড় ভালো জানে। দেখা গেল গন্ধম খাইলে আদম হওয়া উভয়জনকে, একজনের জিদ্দা আর একজনকে শরম দিতে পারলেন। স্বামী স্ত্রী দেখা নাই 350 বছর। কত বছর? আমরা বাসি কই দিই, শুধু আদম আলাইহিস সালাম একটাই কাঁদতেন, আল্লাহ মাফ দেন, আল্লাহ মাফ দেন। চোখের কুটুরির মধ্যে পানির পুকুর হয়ে গেছে, মাফ পাই নাই। শুক্রবার জুমার দিন আরফাতের ময়দানে, আরফাত শব্দের অর্থ পরিচয়ের মাঠ, আল্লাহ তোমার হাবিবের খাতিরে মাফ দাও। তখন আল্লাহ বলবে আদম তুমি না এতদিন কইলে আমি মাপ দিতাম, আমি মাপ দিতাম, এখন যে আমার বন্ধুর দোয়াই দিলা, বন্ধুরে ভাইলা কই, দেখা হইল কই? আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম, যেই দিকে তাকাইতাম লেখা দেখতাম লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। নিশ্চয় তুমি নামকে ভালোবাসো, ভালোবাসার দোয়াই দিলা, আল্লাহকে তোমার মাফ করে দিবে। তাইলে নবী হয়ে যদি ডাইরেক্ট মাপ পাইলো না, আমরা গুনাহগার কি ডাইরেক্ট মাপ পামু? এই জন্য আমরা কিসের বাটি? উসিলার বাটি। আরে বর্তমান যমুনা ফিতনার যমুনা, ইউটিউবে চার্জ দেন, ফেসবুকে দেখেন, একদল বেঈমান আছে কইতাছে কি, কই আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না, কই না নাউজুবিল্লাহ। লাগানো যাবে কি যাবে না? আল্লাহর নামের সাথে নবীর নাম কে লাগাইছে? আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার। আল্লাহুম্মা এগো আল্লাহুম্মা, ফকির দরবেশ ওলি যারা, দুরুদের পাগল তারা, দিবানিশি পড়ে দুরুদ নবী মুস্তাফার, হায়রে দিবানিশি পড়ে নবী মুস্তাফার। আল্লাহুম্মা এগো আল্লাহুম্মা, নবীজির দুশমন যারা, দুরুদ পড়তে চাই না তারা, নবীজির দুশমন যারা, আরে দুরুদ পড়তে চাই না। আমদার নবী বিনে কে তোরাবে হাসরের ময়দান, আমদার নবী বিনে এ আল্লাহুম্মা, বারে বারে গো আল্লাহুম্মা, বাবিয়া জহুরুল বলি দুরুদের পাগল হইলে, ফুলসেরাতে দয়াল নবী করিবেন উদ্ধার, হায়রে ফুলসেরাতে দয়াল করিবেন উদ্ধার। আল্লাহুম্মা, তাইলে আমরা কি ডাইরেক্ট করি না উসিলার পার্টি? তাইলে এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, আছেন না? আছেন না? যে যাকে ভালোবাসছেন বয়াতেছেন আলহামদুলিল্লাহ, যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবেন। যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহরে অন্তরে ভালোবাসে, আউলিয়া কেরামের উসিলা আমার সঙ্গে সবাই তওবার নিয়ত করে। আমি আমার কালবের দিকে মতওয়াজ্জহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলায় আল্লাহ পাকে আরশে মহল্লায় মতওয়াজ্জহ আছে। আল্লাহ পাকে আরশে মহল্লা হইতে তওবা ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামে নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি
কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবার এখন দোয়া হবে। যাদের আব্বা আম্মা কবরে আছে খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবে। এখানে ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিলে আমরা সুযোগ পাইলাম, সুযোগটাকে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার জন্য, কথা ঠিক কিনা? নাইলে কি এই সুযোগটা আমরা পাইতাম রমজানের আগের দিন? হ্যাঁ, যাদের আব্বা আম্মা যেখানে যে এলাকাতে মাহফিল হয় এই এলাকায় যত মুর্দেগান আছে ঈদের মতো আনন্দিত হয়। আজকে মনে আমার ছেলে নাতি আমার ভাই আমার জন্য দোয়া করবে। বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাকটা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মওলারে সন্ধান করে ব্যর্থ হইয়া আল্লাহ এই ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিলে বসে গেলাম গো আল্লাহ। এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মওলা বাড়িতে ফিরায়েন না। ফরদার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজা কাছে নি গো দোয়া হইতেছে। মারা গো মা, যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন দুইটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহর দরবারে কাঁদবেন না। আজকে আল্লাহ আমরারে খালি হাতে ফিরত দিবে না। মারা গো আপনারা তো এই গ্রামের নায়ুরি না গো মা, একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় ভরিয়া ফালকিতে উঠিয়া যে দরজাদার স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাপড় পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শুয়াইয়া দিবে। মারা গো একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান। জানি না গো কার জন্য, জানি গো অষ্টগ্রাম বাজারে দর্জির দোকানে কাবনের কাপড় উপস্থিত হয়ে রয়েছে। জানি না গো কার জন্য, জানি গো মরার বাস বাগানের বাস পাই কালালের লাল হইতেছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাভালাভি করতেছে। আজকের মাহফিলে এক শ্রেণী আছে আমার মতো আব্বা হারাইছে, আর এক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আর এক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যারা শুই সে আল্লাহ কয় আয় আব্বা এ যার গো শুই মাপ করে গো দয়ালে
খাতিরে মাফ করে গো দয়াল মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায়া বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে রা শয়নে সফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে আপনার মা বাবারে দেইখেন গো আল্লাহ মায়া আল্লাহ শয়নে সফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে আপনার মা বাবারে দেইখেন গো আল্লাহ মায়ার কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মুর করি খেওয়া গাতে যাইয়া গো যেন কি যে উপায় আল্লাহ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি গোনার বোঝা মাথে লইয়া শাবান চাঁদের শেষ রাতে মাহে রমজানুল মুবারকের সামনে রেখে আপনার কুদরতের পায়ে ধরে কই এই জীবনে আমরা আর গুনাহ করতাম না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না ও আমার আল্লাহ আমরা লাগাই আপনার মায়া লাগে আমরা লাগাই আপনার দয়া লাগেনি আমরার গুনাহ মাফ করছেন আব্বা আমার গুনাহ মাফ হইছেনি দাদা দাদিরে মাফ দিছেন নানা নানির কবরের আযাব বন্ধ হইছেনি আজকের মাহফিল কানা কবুল করছেন আল্লাহ এই মধ্যস্থ গ্রামস্থ গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছেনি এই গ্রামটারে কবুল করছে আল্লাহ কত মায়ের বান্দা বান্দিরা আল্লাহ কত মা বাবার প্রেমিকরা আল্লাহ মনু মেম্বার কয় হুজুর আমার আব্বা তো নাই আল্লাহ জুয়েল মিয়া হুজুর আমার আব্বা তো নাই সুমন আয়েশা আমার আব্বার লাগা দোয়া করবেন এই রকম আব্বা হারা কত প্রেমিক দোয়া চাইতেছে আল্লাহ আপনি তো হাকামুল হাকিমের অন্তরের খবর জানেন জেনে প্রত্যেকের মা বাবার খবরকে নাজাতের ফয়সালা করে দেন আয় আল্লাহ সিলেট ব্যবসায়ীদের মধ্যে যুবকরা তো আব্বা হারা আছে ইতিমান মা দুঃখিনী হারা ইতিম আছেন আল্লাহ এদের প্রত্যেকের মা বাবার খবরকে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ অনেক বিমারি অসুস্থ আল্লাহ শিফা দেন দালানার লিলু ভাই আল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে গো আল্লাহ আল্লাহ সে লিলু ভাই আল্লাহ তুমি শিফা দাও অনেক অসুস্থ অবস্থায় চলে আসছে অনেক অসুস্থতায় আসতে পারতেছে না প্রত্যেক বিমারীকে আল্লাহ তুমি শিফা দাও যারা বিপদ আছে হেফাজত করো যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দাও যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দাও দেশ বিদেশে প্রবাসে কারো ছেলে কারো ভাই কারো নাতি বিদেশে আছে কারো আকামা নাই কারো কাজ আছে টাকা নাই কারো কাজ নাই মা দুঃখিনী কান্দে ছেলের 1 বছর হয়েছে বিদেশ গেছে এখনো টাকা পাঠাইতে পারে না আল্লাহ মা দুঃখিনীর চোখের পানি দেখা তোমার কি মায়া লাগে না আল্লাহ সকল প্রবাসীদের সমস্যা সমাধান করে দাও কামার মধ্যে বরকত দাও রিজিকের ব্যবস্থা করে দাও কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা শফিয়ার ফয়েজ দিয়ে আমরা কলবে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ ও রব্বুল আলামিন
কৃষকরা সারাদিন মাঠে কাজ করলেন, চাকরিজীবীরা চাকরি করলেন, ব্যবসায়ীরা ব্যবসা করলেন, আরামের ঘুমে না যাইয়া নবীর প্রেম বাগানে বসে আছে গল্ল। ওনাদেরকে নবীর গোলাম না বলে কবরে ডাক দিও। তুমি যদি দাও তারায়া আল্লাহ, আমরা যাইব কোথায়? গুরিয়া গুরিয়া যাইব দুয়ারে তোমার আল্লাহ। গুরিয়া গুরিয়া দুয়ারে আল্লাহ। সামনে রমজান, আল্লাহ যারা রোজা রাখেন তো আলহামদুলিল্লাহ, যারা রাখেন আল্লাহ আপনার হেদায়েত দ্বারা হেদায়েত করে নামাজি রোজাদার বানায়া দেন। আল্লাহ প্রত্যেকে হালাল কামাই দ্বারা সিহুরি ইফতার করান, প্রত্যেকের শরীরে সুস্থ রাখেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি গো আল্লাহ, মাবুদ কার মনে কি দাবি আপনি হাকামুল হাকিম, অন্তরের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে সিলেট ব্যবসায়ীদের উদ্যোগে শাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহির মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। এই মাহফিল পুরুষ মাহফিল করতে যায় যারা শ্রম দিলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, টাকা দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন, যে সমস্ত মা বোনেরা রান্না ভরা করলেন, এদেরকে আপনার হাবিবের নূরানি কদমে সুপুর্দ করলাম। মদিনার মহব্বতে যেন ময়দানে হাসরে জাবিনদার হয়ে যায়। আল্লাহ ব্যবসায়ীদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আরবদারের মালিক আছে। আল্লাহ এরা প্রেমিক হইয়া মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে অনেক আরবদাররা। ও আল্লাহ, অনেক ব্যবসায়ীদের বন্ধু বান্ধব সহযোগিতা করেছে। আপনি তো অন্তরের খবর জানেন কে কি দিয়েছে গো আল্লাহ। আল্লাহ যারাই মাহফিল সাজাইছে, সহযোগিতা উদ্দীপনা উৎসাহ দিয়েছে, আল্লাহ এদেরকে নদীর রঙে রঙিন করে ফেলেন। আল্লাহ আমরা হইলাম বাঙালি, 7 সমুদ্র 13 নদীর এই পারে। আল্লাহ যারা মক্কা মদিনা জন্ম নিল, ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন কলিজায় দাদা কইরা ধরে, ইয়া রাসূলুল্লাহ কইয়া রোজার কিনারে যাইয়া সুমা দিয়া কলিজারে ঠান্ডা করে। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, ওই না দেখলে দুই নয়নে গয়া করো আল্লাহ জালইতো। তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আছি গো আল্লাহ, যাই নাকি জানো না গো করো আল্লাহ জালইতো। ঘরে ঘরে প্রেম বিলাইলা জাসিয়া জাসিয়া, প্রেম নলে বাঞ্চ মোরে গো আল্লাহ, জ্বালায়া পুরায়া গো করো আল্লাহ জালইতো। ঘরে ঘরে প্রেম বিলাইলা জাসিয়া জাসিয়া, প্রেম নলে বাঞ্চ মোরে গো আল্লাহ, জ্বালায়া পুরায়া গো করো আল্লাহ জালইতো। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন যাবি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গয়া করো আল্লাহ জালইতো। আল্লাহ তপন মিয়া আহমদ মিয়ার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ এরকম কত প্রেমিকরা ইতিম ছেলে বাবার জন্য, আল্লাহ আপনি তো হৃদয়ের খবর জানেন গো আল্লাহ। সন্তান যদি মা বাবার জন্য কাঁদে, আপনার রহমতের দরিয়ায় জুস পারে মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলে যারা আছে গো আল্লাহ, প্রত্যেকের আওলাদের খবরকে না যেতে ফয়সালা করে দেন আল্লাহ। শয়তানের দুঃখ থেকে আমরা হেফাজত করেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জ্ঞান শক্তি দান করেন আল্লাহ। গোটা বাংলাদেশের উপরে রহমত দান করে
আল্লাহ আমাদের যে আল্লাহ মাননীয় সংসদ সদস্য যিনি ফাঁস করেছেন, আল্লাহ যিনি নবীর পক্ষে কথা বলছেন, আউলিয়া কেরামের পক্ষে কথা বলছেন, ওনার হায়াত দারাজ করে দাও, শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখেন, যেন উনি সংসদের মধ্যে যাইও আমার দয়াল নবীর পক্ষে কথা বলতে পারে, পাক পাঞ্জাতনের পক্ষে কথা বলতে পারে, আউলিয়া কেরামের পক্ষে কথা বলা জ্ঞান শক্তি ওনার দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।